তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতাও বানাই দিই, তাও তোমার ঋণ শোধ হবে না। আরে ছোট, অফিস থেকে আসলি? হ্যাঁ, মাত্র আসলাম। কি অবস্থা তোমার? শরীর ভালো তো? প্রেশার, ডায়াবেটিস চেক করাইছো? আরে পাগল, আমারে নিয়ে চিন্তা করিস না, আমি ভালো আছি, সুস্থ আছি। সামান্য প্রেশার, ডায়াবেটিক্সে মানুষের কিচ্ছু হয় না। আরে শোন, তুই যা, অফিস থেকে আসছস, বাসায় যা, খাওয়া দাওয়া করে রেস্ট নে। যাচ্ছে। আচ্ছা ভাইজান, একটা জিনিস খেয়াল করে দেখছো, আমাদের জীবনটা কেমন হয়ে গেল? দুইটা বইয়ের জন্য আমাদের সাজানো সংসারটা একদম ধ্বংস হয়ে গেল। ছোট রে, যেদিন থেকে ওই দুই বউ আমাদের সংসারে ঢুকছে, সেদিন থেকে দেখ, আমরা দুই ভাই একই বাড়িতে থাকি, কিন্তু কেউর সাথে কেউর কথা হয় না। আচ্ছা ভাইজান, আমরা আবার চাইলে একসাথে থাকতে পারি না? একসাথে থাকার কত আনন্দ, এতে পরিবারের বন্ধন বাড়ে। বন্ধন বাড়ে ঠিকই রে ছোট, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছিস? তুই বড় চাকরি করিস, ভালো বেতন পাস, আর আমি তেমন কিছুই তো করি না। আমার ইনকাম একেবারেই কম। এক জায়গা থাকতে গেলে সমানে সমানে হতে হয়, তাহলে হয় না রে ছোট। ভাইজান, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, আমার টাকা তোমার টাকা কি আলাদা? দুইটাই তো এক। আর আমার বড় হওয়ার পিছনে তো তোমারই অবদান। তুমি না থাকলে আমার যে কি হইতো, এটা একমাত্র আল্লাহই জানে। তুমি কখনোই আমার বাবার অভাব বুঝতে দাওনি, বাবার মতো করে আমার পাশে থাকছো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাইজান। ছোট, তুই যা বলতেছিস এগুলো তোর আবেগের কথা। আবেগ দিয়ে জীবন চলে না রে ছোট। তোর টাকা মানে তোর টাকা, আমার টাকা মানে আমার টাকা। কারো টাকা কারো হয় না। তাহলে তো আমার এত টাকা পয়সা খরচ করে পড়ানোর কোনো দরকার ছিল না তোমার। এই টাকাগুলো ব্যাংকে রেখে দিতে, আজকে তোমার কাছে অনেক টাকা থাকতো। আরে তুই তো তখন ছোট ছিলি, আমি বড় ভাই হিসাবে সেটা আমার দায়িত্ব ছিল। ও, বড় ভাই হিসাবে তোমার দায়িত্ব আছে, আর ছোট ভাই হিসাবে আমার কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। এই যে আমি যখন বিপদে পড়ি, তখন তো তুই ঠিকই আমার পাশে দাঁড়াস। কিন্তু ছোট, এখন তো তোর সংসার হয়েছে, এখন ইচ্ছে করলেও তো তুই আমার পাশে দাঁড়াতে পারবি না। শোন ছোট, তুই ছোট মানুষ, তোর এত চাপ নিতে হবে না। আমার যখন প্রয়োজন হবে আমি তোর কাছ থেকে চেয়ে নিব। আর তুই যদি এত চাপ নিস, তাহলে পরে তো অসুস্থ হয়ে যাবি। ভাইজান, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতাও বানাই দিই, তাও তোমার ঋণ শোধ হবে না। দূর পাগল, কি বলতেছিস সেগুলা? ভাইয়ের কাছে ভাই কোনোদিন ঋণী হয়? হ্যাঁ, যেমন বাবার কাছে সন্তান কখনো ঋণী হয় না, তেমনি তুই আমার কাছে কোনো ঋণী না রে। কি বলিস তুই? এগুলা মাথা থেকে জেরে ফেলে দে। তোমার নিজের প্রতি খেয়াল রাখো, আর আমার নিয়ে চিন্তা করতে হবে না। সাবধানে থেকো। হ্যাঁ, আরে পাগল, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তো, আমি ঠিক আছি। তুই এখন যা, বাসায় যাই রেস্ট নে। আর এটা রাখো। না না ছোট, আরে তোর কাছে রাখ, আমার লাগবে না টাকা। রাখো ছোট, আমি বলতেছি রাখো, খরচ করো, আর আমার জন্য দোয়া করো। আসি।